আইনজীবীর সাথে পুলিশ ইন অ্যাকশন আমরা কোর্টে আসছি। পুলিশের ড্রেসটাকে সম্মান দিই। উনি অপদার্থ হতে পারে, অযোগ্য হতে পারে, আমরা ড্রেসটাকে অপমান কোনোদিন করতে পারি না। নেতারা এসে বড়বাবুকে ডাইরেকশন দিচ্ছে কার নামে এফআইআর করবেন, কার নাম বাদ যাবে। কালকে এই পাপটাই উনাকে ছাড়বে না বড়বাবু। শুদ্ধের ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন। কালকে বিশ্বজিৎ দা আর মালিক ভাই গিয়েছিল, বলেছিল বিধানসভায় আপনি এই বিষয়ে তুলবেন, কি তুলেছেন? সিনেমার কায়দায় পিছন থেকে ধরে ধরে তিনজনকে মারধর করে। হ্যাঁ, ওগুলো করছি। আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে, পুলিশ ইন অ্যাকশন আমরা কোর্টে আসছি। আমরা তো পুলিশের দ্বারস্থ হয়েছি। পুলিশ সেই অর্থে চাটুকারিতার ভূমিকা পালন করছে। পুলিশ সেই অর্থে যে কাজ করার দরকার সেই কাজ না করে তার উল্টো কাজ করছে। সেটা জবাবদিহির জন্য আমরা পুলিশ অ্যাকশন নিয়ে কলকাতা হাইকোর্টে আসছি। তারপরে যখন বড়বাবুকে বলা হচ্ছে যে যারা বাড়িঘর ভেঙেছে তারা অনেক প্রায় 48 ঘন্টা হয়ে গেছে, তারা বাড়িতে ঘুরছে, আরো টাকা নিয়ে দিচ্ছে, বড়বাবু বলছে যে আপনারা কি বলে দেবেন, তারপরে আমি গ্রেফতার করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তারই গ্রেফতার করবো। তো ওই বড়বাবুকে জবাবটা এসে নেবো, কারণ আমরা প্রত্যেকটা দেখুন, আমরা পুলিশের ড্রেসটাকে সম্মান দিই। উনি অপদার্থ হতে পারে, অযোগ্য হতে পারে, আমরা ড্রেসটাকে অপমান কোনোদিন করতে পারি না। পার্টিকুলার ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারি, কিন্তু তিনি যখন একটা পুলিশের ড্রেস পরে নিয়েছে, আমরা সমগ্র পুলিশ ব্যবস্থাকে খারাপ বলতে পারি না। ওনার জবাবটা আমরা কোর্টে নেবো, তখন এসে জবাব দেবে। কারণ ইতিপূর্বে এই ধরনের অনেক বড়বাবু, অনেক আয়ও না, তৃণমূলের কথা শুনে অনেক লাফালাফি করেছে। যখন কোর্টে এসে জবাব দিতে হয়, তখন মাথার ক্যাপটা খুলে জজের সামনে বলতে হয়, তখন মাথায় হাত থাকে। এফআইআর যাদের করেছে, রাতে যারা হামলা করেছিল, বাড়ি ভাঙচুর করেছে, পুরো বাড়ি ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও এসেছে, আমাদের প্রতিনিধি দল গিয়েছিলেন। তাদের নামে এফআইআর করেছে, তৃণমূলের যারা বাকি নেতা আছে তারা কি বলছে যে আমার দলের লোক আছে, এফআইআর গুলো বাদ দিতে হবে, বড়বাবুর সামনে দাঁড়িয়ে। তো এই ধরনের অপচেষ্টা তো চালাচ্ছে। এটা একটা ঘটনা নয়, এটা দীর্ঘদিনের ঘটনা হয়ে আসছে। যে দেখুন, আপনারা দেখবেন সিউড়িতে আইসির কলার ধরে টানাটানি করছিল একটা ছেলে। ওটা কে? ওটা তৃণমূলের নেতা। কেন টানাটানি করছিল? এই ধরনের এই সাহসটা পেয়েছে কলার ধরার। কোনোদিন দেখেছেন বিরোধী কোনো নেতারা বড়বাবুর কলার ধরে টেনেছে? কলার ধরে কারা আছে? পুলিশ ওই ভয়ে টেবিলের নিচে কাদের ভয়ে লুকিয়েছে? তৃণমূলের। এই যে আজকে নেতারা এসে বড়বাবুকে ডাইরেকশন দিচ্ছে কার নামে এফআইআর করবেন, কার নাম বাদ যাবে, কালকে এই পাপটাই উনাকে ছাড়বে না বড়বাবু। যেটা বীরভূম থানার আইসি স্যার এখন অনেক বড় বড় কথা বলছিল, ওই আইসি স্যার খোঁজ নিয়ে দেখাবে, দুজনের মোবাইলে লোকেশন দেখালে যে কলার ধরেছে তার সাথে বসে এক জায়গায় চা খেয়েছে, গল্প করছে, কোন বিরোধীকে নামে মিথ্যা মামলা দেব। আজকে এই বাসন্তী বড়বাবু স্যার যিনি করছেন কাজ, সাব ইন্সপেক্টর আছেন, ইন্সপেক্টর পদে উন্নতিকরণের জন্য হয়তো তার তেল লাগাতে পারে, তবে এটা মাথায় রাখতে হবে, ওনাকে 7 বছর চাকরি করতে হবে। ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষ আক্ষেপ করে খুব কষ্টের সঙ্গে বলছিল যে পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়েছি, পুলিশ প্রশাসন আমাদেরকে ধমকাচ্ছে আর টেবিল চাপড়াচ্ছে, ঢোল বাজাচ্ছে, মানে এতটা ক্ষোভের মধ্যে বলছে আমরা যাবো কোথায়। তখন এই যে এই ক্ষোভের বহিঃপ্রকাশটা যদি আইন হাতে তুলে নেয়, এই ক্ষোভ না হয়, সেই জন্য তো পুলিশিং ব্যবস্থা। যে কারোর উপরে অত্যাচার হয়েছে, তুমি আইন হাতে তুলবে না, তোমার কাজ হচ্ছে তুমি লোকাল প্রশাসনকে যে জানাও তুমি অত্যাচারের শিকার। লোকাল প্রশাসনের কাজ হবে যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, লোকাল প্রশাসনের একটা অংশ এখন যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদেরকেই থ্রেট দিচ্ছে। ফলে কি করবে? তাহলে আমাকে আর যাওয়ার কোনো অপশন নেই। এর পরবর্তীতে যখন সুযোগ পাবে, যদি আইন হাতে তুলে না, আমি অনুরোধ করবো আইন হাতে কেউ তুলবেন না। কিন্তু আমার কথাটা কতটা শুনবে ভাই? প্রেসার কুকারের সিটিটা কেন লাগানো হয়? যদি সিটি বন্ধ থাকে, যদি না সিটির সিস্টেম থাকে, তো প্রেসার ব্লাস্ট হয়ে যেত। যদি এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে যায়, তখন কি হবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। ড্রাইভার কি প্রশাসন দিতে পারবে? আপনি কি যাবেন ওই জায়গায়? দেখুন, আমরা এখন অ্যাসেম্বলি চলছে। আমি আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন নেতা গিয়েছিলেন, জেলার সর্বোচ্চ নেতা ওখানে গিয়েছেন। এটা মাথায় রাখতে হবে যে সব জায়গায় নওশাদের দিকে যেতে হবে এরকম ব্যাপার নয়। সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন তিনিও গিয়েছেন, জেলার সর্বোচ্চ নেতা গিয়েছেন। তুলেছি তো, তুলেছি এই অত্যাচার এটা দেখুন, চরম ফ্যাসিস্ট জায়গায়রা পৌঁছে গিয়েছে। তবে এদের বলবো একটা কথা, হিটলারের জীবনীটা একটু পড়ুন, শেষ পরিণতি কি হয়েছিল। হিটলারের যারা সহযোগী ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল, একবার যারা এই ধরনের ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছেন, একবার জীবনীটা